নিজেকে বড্ড একা লাগে। এসেছি একা, যেতেও হবে একা। মাঝখানে কিছু মায়া মোহ, সন্তান স্বামী বাবা মা সব কিছুর একটা মোহ মায়ায় পড়ে গেছি। এটা হয়তো বা আল্লাহর পরীক্ষা। এরই মাঝে থেকে কতটুকু নিজের ঈমান আমল ধরে রাখতে পারি সেটার পরীক্ষা চলতেছে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই দুনিয়া নিয়ে পড়ে থাকি, এর মধ্যেই আটকে থাকি, পরকালের কথা ভুলেই যায়। তাই নিজেকে এখন বড্ড একা লাগে, কারণ বাস্তবতা বুঝতে শিখেছি, বাস্তবতায় পা দিয়েছি। যতদিন আবেগের মধ্যে ঘোরাফেরা করতাম এত কিছু মনে হতো না, বাট এখন মনে হয় 2 দিনকের দুনিয়া, কতদিন আছি কেউ জানে না। তো আমার সন্তান যদি আমি মানুষের মতো মানুষ করতে পারি তাহলেই মনে হয় আমার পরকালে লাভ। কারণ সন্তান যেটা দুনিয়াতে থেকে করবে সেটা বাবা মার উপর ইফেক্ট পড়বে। সন্তান যদি ভালো হয় আপনি ভালো নেক কিছু পাবেন কবরে বসে, আর সন্তান যদি ভালো না হয় সেটাও কিন্তু আপনার ছাড় নেই। তাই দুশ্চিন্তা, কিভাবে সন্তানটাকে মানুষের মতো মানুষ করব। আর নিজে তো আছি, আসলে এই জন্যই বড্ড একা লাগে। না জানি কবে ডাক হয় আর অমনে চলে যাই। কি করলাম সেই দিনের জন্য, পরকালের জন্য কি করলাম, মনে হয় যেন দুনিয়া নিয়েই পড়ে আছি। এই যে দেখেন, আমি যে অনলাইনে কাজ করতে এসেছি, কিছু মানুষ বলে, মানে বিশেষ করে হুজুররা, তাদের কথা শুনে দেখেছি, কেউ বলে এটা গোনাহ হবে, কেউ বলে পর্দার ভিতরে থেকে করলে করতে পারবেন। আমি বুঝতে পারি না আদৌ এটা আমার জন্য ঠিক হচ্ছে নাকি হচ্ছে না। হয়তো চাই যে নিজে কিছু করি, ঘরে বসে কিছু করি, হয়তো বাইরে যে মহিলা মানুষ করার মতো সম্ভব না, যেহেতু বাচ্চা আছে। তার মাঝেও জানি না দিন দিন কি গুনায় জড়াচ্ছি নাকি ভালো কিছু করতেছি। সবাই দোয়া করবেন, আর কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। এই বলে আমার এই ছোট্ট একটা ভিডিও শেষ করব। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।